মহাভারতের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র পিতামহ ভীষ্ম। ধৃতরাষ্ট্র, দুর্যোধন, কৃষ্ণ, অর্জুন ও যুধিষ্ঠিরকেও ধর্ম অধর্মের অনেক বাণী শুনিয়েছিলেন তিনি। সরসজ্জায় শায়িত ভীষ্ম যুধিষ্ঠির ও সকলকে উপদেশ দিয়ে যান। রাজনীতি, নীতি, জীবন ও ধর্মের গুরু রহস্য ছিল তার উপদেশে। কি বলেছিলেন ভীষ্ম, সেগুলোই নিয়ে আজকের ভিডিওটি। নমস্কার বন্ধুরা, কৃষ্ণকথা ইউটিউব চ্যানেলে আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। সনাতন ধর্মের সঠিক দিগদর্শনগুলো আপনাদেরকে জানানোই আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য। তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। মহাভারতে ভীষ্ম এর সেরা 10টি উপদেশ বাণী কি ছিল সেটাই আজকের ভিডিওটিতে আমরা জানতে পারব। তার প্রথম উপদেশ ছিল, 1. এমন কথা বলো যা অন্যকে ভালো লাগে। অন্যকে খারাপ কথা বলা, অন্যের নিন্দা করা, কটু বচন বলা এসব ত্যাগের যোগ্য। অন্যের অপমান করা অহংকার ও দম্ভ, এটি অবগুণ। 2. ত্যাগ ছাড়া কিছু লাভ করা যায় না। ত্যাগ ছাড়া পরম আদর্শের সিদ্ধি হয় না। ত্যাগ ছাড়া ব্যক্তি ভয়মুক্ত হয় না। ত্যাগের সাহায্যে ব্যক্তি সমস্ত ধরনের সুখ লাভ করে। 3. দু ধরনের মানুষ সুখ ভোগ করে থাকে। 1. যে সবচেয়ে বেশি বোকা, ও 2. যারা বুদ্ধির প্রকাশে তত্ত্বকে দেখে নিয়েছে। যারা মাঝখানে ঝুলে রয়েছেন তারা দুঃখী থাকেন। 4. যে পুরুষ নিজের ভবিষ্যতের ওপর অধিকার রাখে, যে নিজেই নিজের পথ তৈরি করে, এমন অন্যের হাতের পুতুলে পরিণত হয় না। যারা সময় অনুযায়ী তৎক্ষণাৎ বিচার করতে পারে এবং তার প্রতি আচরণ করতে পারে, সেই পুরুষ সুখ লাভ করে। আলস্য ব্যক্তিকে ধ্বংস করে দেয়। 5. সনাতনকালে যখনই কেউ স্ত্রীর অপমান করেছে, তাদের বিনাশ অবশ্যই হয়েছে। ভীষ্ম যুধিষ্ঠিরকে জানান, স্ত্রীর প্রথম সুখ তার সম্মান। যে ঘরে স্ত্রী প্রসন্ন থাকে, সে ঘরে লক্ষ্মীর বাস হয়। যে বাড়িতে স্ত্রীর সম্মান হয় না, তাকে কষ্ট দেওয়া হয়, সেখান থেকে লক্ষ্মী সহ অন্যান্য দেবদেবীও চলে যান। 6. আবার সরসজ্জায় শায়িত ভীষ্ম যুধিষ্ঠিরকে এও জানান যে, নদী তীব্র গতিতে সমুদ্র পর্যন্ত পৌঁছালে বড় বড় গাছকেও নিজের সঙ্গে নিয়ে যায়। সমুদ্র একদা নদীকে জিজ্ঞেস করে যে, তোমার জল প্রবাহ এত তীব্র ও শক্তিশালী কেন, যে সেটি বড়সড় গাছকেও নিজের সঙ্গে ভাসিয়ে নিয়ে যায় এবং ছোট ঘাস, কোমল বেল ও নরম গাছকে নিয়ে যেতে পারে না। নদী বলে, যখন আমার জলের স্রোত আসে, তখন বেল, ঘাস, চারা গাছ নিজে থেকেই ঝুঁকে যায়, কিন্তু নিজের কঠোর স্বভাবের কারণে গাছ এমন করতে পারে না, তাই আমার প্রবাহ তাকে উৎপাটিত করে ফেলে। 7. মহাভারতের যুদ্ধের আগে কৃষ্ণ সন্ধির প্রস্তাব নিয়ে হস্তিনাপুর এলে ভীষ্ম দুর্বুদ্ধি দুর্যোধনকে জানান, যেখানে কৃষ্ণ সেখানেই ধর্ম, সেই পক্ষই জয়লাভ করবে। তাই পুত্র দুর্যোধন, কৃষ্ণের সাহায্যে পাণ্ডবদের সঙ্গে সন্ধি করে নাও। সন্ধির ভালো সুযোগ পেয়েছ তুমি। ব্যক্তিকে সর্বদা ধর্মের পক্ষে থাকা উচিত। 8. কৃষ্ণের মতো ভীষ্ম বলেছিলেন, পরিবর্তনই সংসারের অটল নিয়ম এবং সকলকে তা স্বীকার করতেই হয়, কারণ একে পাল্টে ফেলা যায় না। 9. পিতামহ এও জানান যে, একজনকে শাসককে নিজের পুত্র ও প্রজার মধ্যে কোনো ভেদাভেদ করা উচিত নয়। এমন শাসন অটল ও প্রজাকে সমৃদ্ধি প্রদান করে। 10. ভীষ্ম বলেছিলেন, শাসন ক্ষমতা সুখভোগ করার জন্য নয়, বরং কঠিন পরিশ্রম করে সমাজের কল্যাণ করার জন্য। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। মহামহিম ভীষ্মের এই 10টি উপদেশ বাণী আমাদের জীবনকে আরো অনেক এগিয়ে নিয়ে যাবে। হরে কৃষ্ণ।